বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। বৈঠকে বসতে চলেছে এনডিএর সংসদীয় দল এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধিরা রয়েছে এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি। আমাদের দুই প্রতিনিধি দীপক ঘোষ এবং কৃষ্ণেন্দু অধিকারীর কাছে যাব। আমি প্রথমেই চলে আসছি দীপকের কাছে। দীপক, যেটা জানা যাচ্ছে যে আজকে ইন্ডিয়ার সংসদীয় দলের নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী এবং তারপর বিজেপি সহ এনডিএর সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেও জানা যাচ্ছে। অর্থাৎ একেবারে তুঙ্গে রয়েছে এই তৎপরতা এবং আজই রাষ্ট্রপতির কাছে তারা যেতে চলেছেন, এমনটাই খবর। দীপক, শুনতে পাচ্ছ? দীপক ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফের আমরা দীপকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে জানিয়ে রাখি যে আজই বিজেপি সহ এনডিএর সব শরিক দলের সাংসদরা বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন, যেখানে নেতা নির্বাচিত হতে চলেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ এনডিএর সংসদীয় দলের এই বৈঠক, বিভিন্ন রাজ্য থেকে শরিক দলের সাংসদরা তারা রাজধানীতে পৌঁছচ্ছেন এবং সূত্রের খবর যে আজ বিকেল 5টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি সহ এনডিএর 293 জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন মোদী। সূত্রের যেটা জানা যাচ্ছে, যে সূত্রের খবর যেটা, যে রবিবার সন্ধ্যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। আর অন্যদিকে শরিক নির্ভর তৃতীয় মোদী সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি সেটাও কিন্তু চলছে। কারা কি মন্ত্রক পাবে তা নিয়ে বাড়ছে জল্পনা। নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হচ্ছে টিডিপি জেডিইউ এর ওপর এবং নরেন্দ্র মোদীর ক্যারিয়ার সম্পর্কে যারা সকলেই ওয়াকিবহাল তারা কিন্তু জানেন যে গত 23 বছর অর্থাৎ 13 বছর মুখ্যমন্ত্রিত্ব গুজরাটের এবং তারপর 10 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে শরিক নির্ভরতা ছিল না। আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। চলে যাচ্ছি দীপকের কাছে। কৃষ্ণেন্দুও রয়েছে। দীপক, যেটা তোমার কাছে জানতে চাইবো যে আজই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছেন, এমনটাই জানা যাচ্ছে। কি খবর? অবশ্যই 11টার সময় সংসদের সেন্ট্রাল হলে প্রথমে বিজেপির সংসদীয় দলের বৈঠক। সেই বৈঠকে বিজেপির সাংসদরা তাদের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে নির্বাচন করবেন, এটা নিশ্চিত, এই সিদ্ধান্ত হয়েছে। এবং সেন্ট্রাল হলে তাকে নেতা হিসেবে নির্বাচন করার পরে এনডিএর যে বাকি দলগুলো রয়েছে সেই দলের সাংসদদেরও আজকে উপস্থিত থাকার কথা। সেখানে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য যে দাবিপত্র, সেই দাবি পেশ করবেন নরেন্দ্র মোদী। সেই দাবিপত্রে স্বাক্ষর করবেন বিজেপির সাংসদরা এবং তারপরে এনডিএ দলের শরিক দলগুলোর যে সাংসদ রয়েছেন তারা সেখানে সই করবেন। মোট 292 জনের সই সংগ্রহ হলে এখান থেকে বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সেই দাবিপত্র পেশ করবেন এবং তিনিই জানাবেন যে তার হাতেই সংখ্যাগরিষ্ঠ সংসদের সমর্থন রয়েছে, অতএব তিনি সরকার গঠনের দাবিদার। এবং তারপরে প্রথা মেনে, সংসদীয় রাজনীতির প্রথা মেনে তাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি আহ্বান করবেন সরকার গঠনের জন্য। এবং যেটা মনে করা হচ্ছে রবিবারই তিনি শপথ বাক্য পাঠ করবেন প্রধানমন্ত্রী হিসাবে এবং তারই সঙ্গে কয়েকজন মন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করানো হবে। এবং কারা কারা শপথ বাক্য পাঠ করবেন সে নিয়ে আলোচনা চলছে এবং সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছেছে তাতে এই যে সরকারের স্তম্ভ হিসেবে যে 4টি মন্ত্রক রয়েছে সেই 4টি মন্ত্রক বিজেপি নিজের হাতেই শেষ পর্যন্ত রাখতে চলেছে। একটা হচ্ছে অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। এই 4টি মন্ত্রক তারা নিজের হাতে রাখতে চলেছে। এবং আরও একটি যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিজেপি সম্ভবত তথ্য এবং সম্প্রচার মন্ত্রকটাও নিজের হাতেই রেখে দেবে শেষ পর্যন্ত।